যারা একসময় হয়তো ছাত্র জীবনে শিবির করেছেন, তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছেন, কিন্তু তারপরেও যদি তারা শিবিরেরই ক্যাডার থেকে যান, তাহলে এই রাষ্ট্রটি একটি ফাংশনাল রাষ্ট্র হবে না। এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে, এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান, তাহলে কখনোই আপনি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। যখনই ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন, তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। প্রশাসনের মধ্যে যাদের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল ছিল, আমরা ওইভাবে খুঁজে রাখিনি, এরকম শত শত ছেলে আছে যারা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের সাথে সংযুক্ত ছিলাম, কারণ আমরা ওই ক্যাডার ভিত্তিক প্রশাসনিক ক্যাডারের মধ্যে আবার দলীয় ক্যাডার বসানোয় আমরা বিশ্বাসী নয়। কিন্তু যখন দেখি তারা খুঁজে খুঁজে কে ছাত্র জীবনে কি করেছে, কার বাড়ি কোথায়, কার বাবা এবং চাচা মামারা কোন দল করত, সেটা যদি বিএনপির সাথে পরিচয় পায়, তাদেরকে একদিকে সরিয়ে রাখা, এটা তো শেখ হাসিনারই চিন্তাধারার প্রতিফলন ঘটছে।